আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি গরুর গোশত দিয়ে আমি পটল রান্না করব। তাই এখানে আমি পটল নিয়েছি, মানে একটা পটল আমি দুই ভাগ করে নিয়ে আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো আমি এখন এই পটলগুলো তেলে ভাজবো। চলুন তেলে ভাজানো যাক। আপুরা, আমি সরিষার তেল দিয়ে আমি তাওয়াতে আমি গরম করছি। এবার আমি পটলগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমি পটলগুলো ভেজে নেব। আপুরা, পটলগুলো তেলে ভাজানো হয়ে গেছে। এবার আমি সব উঠিয়ে নেব। আমি একটা এবারে কড়াই বসিয়ে দিলাম, পটলগুলো উঠিয়ে নিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সরিষার তেল, তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। এবারে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম, একটু ভেজে নেব তাহলে। এবারে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ ও গরম মশলা গুঁড়ো, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেল। এবারে আমি গরুর গোশতগুলো দিয়ে দেব।
গরুর গোশ দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দেব, দিয়ে ভালো করে গোশগুলো আমি কষিয়ে নেব। পুরো গোশ কষানো হয়ে গেছে ভালো করে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিলাম। এবার আমি তেলে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে বলক উঠিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পটল দিয়ে গরুর গোশ রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন করে দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।